চাকরির ব্যবস্থা করে দেবো, কি বলেন? করবেন, চাকরি করবেন? 10,000 টাকা মাসে আপনি বেতন পাবেন, করবেন? করবেন। তাহলে আপনার ছেলে ভালো থাকে, আমার মা একদিন তারা তাই না? ধর আমি ধরতে পারি। মানুষ আপনাদের কাছে আসছে যাচ্ছে, এর জন্য আপনারা কি ব্যবস্থা করতে চান? যারা অসুস্থ বা অনেকের কাছ থেকে শোনা যায় তখন বুঝতে পারি যে তখন বলি মহাকালী আছে, তারপর দুখানে একটা আছে, এনজিও আছে, তোমার কি ধরনের সমস্যা হয়? কি ধরনের সমস্যা? অনেকের যারা হাত দিয়ে অনেক সময় খেয়েছে তারা ওই নারীদের সাথে সম্পর্ক করতে পারে না, জীবন করতে পারে না, তাদের হাত দিয়ে কিছুর আগে করতে হয়। অনেক সময় দেখা যায় তাদের মেয়েদের সাথে মিলিয়ে দেখতে গেলে তারা করতে পারে না। দেখো এর জন্য চিকিৎসাও আছে আপনাদের কাছে? আমাদের কাছে না, কিন্তু অফিসে আছে। আপনাদের অফিসের খবর দিয়ে জানো না? হ্যাঁ, বলি যে ওনারা বলে যে ছেলে যে তোমাদের সর্দার কাটানো অসুস্থ থাকে তার এরকম রোগী যারা গেছে সুস্থ হয়েছে আপনাদের কাছে আসছে মানে তখন হয়েছে স্যার অনেক পয়সা বলে দেবো স্যার একটু এদিকে টাকায় এদিকে বলে এদিকে তো ওইভাবে ওনারা কি সুস্থ হয়ে আবার আপনাদের কাছে আসছে? না, বলছে তোমার দ্বারা আমি গেছি, আমার টাকা নিয়েছি, ডাক্তারের কাছ থেকে কিনতে হলে অনেক টাকা লাগবে, কিন্তু আমি ফ্রি পাইছি, টাকা পাইছি। মনে করে একটা বাড়িতে গেলে আপনি 300 টাকা লাগবে, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে তো আপনাদের তো 5 মিনিট 10 মিনিট পর করে ট্রেন যাচ্ছে, আপনারা এইসব জায়গায় যে খোলা জায়গাগুলো এখানে তো আপনাদের নিজেদের ঝুঁকিপূর্ণ, কোনো সময় বুঝতে না পেরে উঠে গেলেন ট্রেনে আসলো আপনার জীবন বিপন্ন হয়ে যাবে, আপনার পরিবারে বাচ্চা কাচ্চা আছে এরা তাহলে এই মানে বিভিন্ন ধরনের এখানে সমস্যা সৃষ্টি হতে পারে। এবং কি আপনারা যে এখানে যখন আসেন এখানে হয়রানি করে, এখানে সাধারণ জনগণ যারা আছে বা এখানে যারা বসবাস করে এরা কি আপনাদের পরিবার হয়রানি করে? আচ্ছা, আমি আবার আরেকটা বিষয় শুনছি, যখন এই যে এদিক দিয়ে আসা যাওয়া করে ট্রেন থেকে ঢিল ছড়ে পাথর ছড়ে এটা মারার কারণ কি? আরেকটা শুনছি যে এখানে যারা আপনারা এখানে মানে চিন্তার ঘটনাও হয়েছে, এখানে আসে মানে লোকজন আসছে, দেখা গেছে যে ব্যাংকে নিয়ে গেছে তার মোবাইল মানি ব্যাগ আরো টাকা পয়সা ছিল, এগুলো তারা করে। এইখানে আমাদের হয় না, কারণ কি এই সাইডে রাস্তা পুলিশ সবসময় বিষয়ের মাথা থাকে, আবার
এদিকে থাকে বটতলা সারা বটতলা এই কারণে এই লাইনে হইতে পারে না আমাদের কাছে এখানে মোবাইল তারপরে মানি ব্যাগ যা যা আছে সব কিছু রেখে যেটুকু সময় আমরা থাকি সন্ধ্যাবেলার থেকে আমরা কত টাকা করে নিতে পারি যেমন বলেন যেমন একটু পাঁচশো টাকা দিব হ্যাঁ আমরা 200 টাকা ইচ্ছা আপনার নাম কি যেন বলছিলেন ঠিক আছে আপনার চাকরির ব্যবস্থা করবো আপনাকে আমরা চাকরির ব্যবস্থা করে দেবো আপনি চাকরি করবেন সাধারণভাবে জীবনযাপন করবেন হ্যাঁ আপনি এই যে এখন বলতেছেন আপনার মেয়ে বা ছেলে বা এরা কষ্ট পাবে বুঝতে পারবে না লাভের টাকা কত আছে আপনার স্বামীকে এখন যোগাযোগ করে ঠিক আছে আমরা আমার অবস্থাটা সারা 4 মিনিট বাসাতেই থাকবেন বাসাতে থাকবেন রেস্টে থাকবেন ঠিক আছে এদিকে কি কারণে এখানে আসলে পরে আপনার একটা বিষয় হলো যে আপনি একটা বাসা বাড়িতে কাজ করলে তো মানুষ কাউকে দেখা যায় যে 10,000 12,000 টাকা পায় তারপর বাসা বাড়িতে কাজ করেন ঘটনা হলো কিস্তি আছে বলতে আর কিস্তি আছে কিনা আছে এটা তো আমরা তো জানি না এখন আপনাদের এটা তো আপনার আপনি যে পথে আছেন শোনেন আপনি যে পথে আছেন আপনার এই ঋণ তো আপনার পিছনে ছাড়বে না তো অবৈধভাবে আপনার ঋণ শেষ হবে না তো কেমনে হবে আপনি বলেন আপনি তো আপনি যেভাবে ঋণ করতেছেন বা ঋণের কথা বলতেছেন এটা তো আপনি অবৈধভাবে এই টাকা দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন পরে দেখবেন আপনার আবার শেষ পর্যন্ত আবার রাসেল সাহেব ওখান থেকে একজনে পাঠান তো এনাকে চেনে একজনে পাঠান তো এনাকে চেনে মানে এখানে চেনে রুমারে পাঠান আইন আস্তে আস্তে গাড়ি টাড়ি আসবে দেখতে চেনেন না আপনার মানে ছেলে সম্পর্ক করেছে ছেলে মেয়ে তিনটে দুজনে পড়াশোনা করেন হ্যাঁ দুজনে একটা মেয়ে ছেলে উনি বলতেছে যে উনি অনেক ঋণে আছে আসলে 3 লাখ টাকা ঋণ আছে 1 লাখ টাকা দিয়া 3 লাখ টাকা ঋণ হয়েছে সুদের মধ্যে সুদ এটা ক্ষতি হয়েছে না ভালো হয়েছে ক্ষতি হয়েছে তাহলে এটা করতে গেছে কেন কি করবো বাধ্য না আমি 10 টাকা দিতেন না তখন তো আমি তো আমার 10 টাকা লাভ না 10 টাকা দিতেন না তখন আমার লাভ আলু লাগবে বাধ্য যদি আমি চলাই যাই গা এদিকে স্যার আমি যদি বলা যাই গা 1 মিনিট আচ্ছা তো এখন বলতে যে আপনি তো এখানে আসেন উনি আসে পরিচিত না আসলে এই পথটা ভালো না এই পথটা ভালো না আমরা চাইতাছি চেষ্টা করতেছি এই পথটা ছাইড়া দিবার লাগে অনেক কিছু একটা করতে এই পথ ছাইড়া আসতে চাই 75 নম্বর